নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে ফিশ 65। তো এখানে আমি ফিশ নিয়ে নিয়েছি। দেখুন, ফিশটা বড় বড় বলে আমি 2-8খানা করে নিয়েছি। আর এখানে আমি ম্যারিনেট করে রাখবো। কি কি মশলা দেবো সেটা আপনাদেরকে দেখাবো, বলবো। তো এখানে আমি টক দই নিয়েছি। প্রথমে আমি টক দইটাই দিলাম। কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব 1/2 চামচ করেই নিয়েছি। যেহেতু এটা ফিশটা অল্প আছে তার জন্য আমি অল্প নিয়েছি। আর এখানে আছে নুন, সামান্য 1/2 চামচ আমি নুন দিলাম। লেবুর রস দিয়ে দিলাম অল্প করে। তো এটা প্রথমে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব। ফিশটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, তো মাখানো হয়ে গেছে। তো আমি এবারে চাপা দিয়ে রেখে দেবো, 1 ঘন্টার মতন রেখে দেবো। এখানে যে আমি ফিশটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা, সেটা 1 ঘন্টা হয়ে গেছে। আমি এবারে ঢাকনাটা খুলে দিলাম। এই দেখুন কত সুন্দর লাগছে একদম দেখতে। তো এখানে আমি এবারে ফিশটাকে ভেজে নেবো। তার জন্য গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো আমি এবারে দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একদিকটা উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। বাদবাকি মাছটাও এইভাবেই আমি ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আরেক দিকটাও ভেজে নেব। উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে করে তুলে নেব বাদবাকিগুলো। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি একটু তড়কা মেরে নেবো। তার জন্য দেবো আমি কালো সর্ষে, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কড়ি পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে সব ভালো করে আমি এটা ভেজে নেব। গ্যাসটা অফ করে দিলাম। আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে মাছ ভাজার উপরে আমি এটা দিয়ে দিলাম। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলাম। ফিশ 65 হয়ে গেছে, আমি তো একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি।
তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।